তপস্যা করতে হয়। মায়েরা তপস্যা করেন বলে সন্তান মহৎ হয়। দেখুন আপনারা, হাত জোড় করে আমি মাথা নত করে আপনাদের কাছে ক্ষমা চাইছি বলার আগে, আমি যখন শুনি আজকাল আমার পরিচিতদেরও 1 বছরের সন্তান, 2 বছরের সন্তান, তাকে ডে কেয়ার সেন্টারে ছেড়ে চললো মা চাকরি করতে। তার কাছে ক্যারিয়ার ইম্পর্টেন্ট। বিয়ে করলেন কেন? সন্তান করলেন কেন? মা যখন তপস্যা করে, প্রদীপের সোলতে যখন জ্বলে, আলো তখন হয়। কিসের ক্যারিয়ার? টাকা নিয়ে করবেনটা কি? এই যে আজকে এত সমস্যা, আজকে আমেরিকাতে এত সমস্যা, সমস্ত মূলেই রয়েছে মেয়েরা বাচ্চাদের ছেড়ে দিয়ে চাকরি করে। আপনি করুন না, বিয়ের আগে চাকরি করুন না, হয়ে গেল, শেষ। আমি অনেককে জানি এরকম ছেড়ে দিয়েছে। উগ্র তপস্যা যদি না করেন, মা উগ্র তপস্যা যদি না করে, সন্তান এলো মেলো হবে। লিখে রেখে নিন। একটা দুটোতে কোথায় অন্যরকম হয়ে গেলে সেই উদাহরণ দিয়ে সত্যকে খণ্ডিত করা যায় না। হাউসওয়াইফ বলে কিছু হয় না। হাউসওয়াইফ না, এনাদের শব্দ পাল্টানো উচিত। ম্যান মেকার্স, আর ম্যান মেকার্স, ম্যান বলতে উমেনও। সন্তানকে বড় করছেন, বাপরে, সমাজের কি সাংঘাতিক সেবা। একটা ডাক্তার, ইঞ্জিনিয়ার সেই তুলনায় কিচ্ছু না। 24 ঘন্টা নিচ্ছে, 24 ঘন্টা, বছরের পর বছর, বছরের পর বছর, বছরের পর বছর, তবে একজন আদর্শ পুরুষ তৈরি হয়। ভারতবর্ষে কজন সফল পুরুষ, তার পেছনে রয়েছে তার মায়ের শক্তি। দেখে নিন, সবাই নিজের মাকে ক্রেডিট দেন। উগ্র তপস্যা। যদি বলেন না ঠিক আছে, একটা তপস্যা করুন, চাকরিটা তপস্যা নয়, বিজনেস করা তপস্যা নয়, আমি এটা করছি। আপনি বলুন আমি পবিত্র হব জীবনে, এরপরে যা হয়, আমার গায়ে আগুন লাগুক, আমার চুলে আগুন লাগুক, মাথায় আগুন লাগুক, আমি মানুষকে ভালোবাসবো, আগুন লাগুক আমার শ্রোতাগণ। উগ্র তপস্যা যদি না করেন, জীবনে সফল হবেন না আপনি। আপনার উপরে বই লেখা হবে না, আপনার উপরে গ্রন্থ লেখা হবে না। এগুলো করতে গেলে উগ্র তপস্যা করতে হয়।